আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা জুমারের 68 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম একজন ফেরেশতা। আমরা জানি না, নাম জানি তো। ইসরাফিল আলাইহিস সালাম এই ফেরেশতার কাজ কি জানেন? এই ফেরেশতার কাজ হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে একটা সিংহার মুখের মধ্যে তার মুখটা লাগিয়ে বসে আছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবে আর ওই সিংহায় ফুঁক দিবে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম একবার সিংহায় যখন ফুঁক দিবে, তখন এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সব মরে যাবে। একমাত্র আল্লাহ তাআলা যাকে চান তিনি ছাড়া সব শেষ হয়ে যাবে, অর্থাৎ সব ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপরে আবার দ্বিতীয় আরেকটা সিংহায় ফুঁক দিবেন। যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন, তখন এই সমস্ত মানুষগুলো আবার জীবিত হয়ে হাসরের ময়দানে উঠবে। কিভাবে? অনেকের মনে যে প্রশ্ন ছিল, কাফের মুশরিকদের মধ্যে যে প্রশ্ন ছিল যে মানুষগুলো হাড় হয়ে গেছে, পচে গেছে, যে মানুষগুলোর কোনো চিহ্ন নাই, সেই মানুষগুলো কিভাবে উঠবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে দেখাইছেন, ঠিক এইভাবে দুনিয়ার আনাচে কানাচে যার যেই অংশ যেখানেই থাকুক না কেন, কবরে থাকুক, পানিতে থাকুক, আগুনে জ্বালায়া দেব, যে অবস্থায় থাকুক না কেন, ওই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন আল্লাহর হুকুমে, দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীর আনাচে কানাচে থেকে এই মানুষের অংশগুলো আবার পুরো মানুষ রূপে মানুষের আকৃতি ধারণ করে আবার হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 51 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, তখন সমস্ত মানুষগুলো তাদের কবর থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দ্বিতীয়বার আমাদেরকে উঠতে হবে, জবাবদিহিতার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটার বিশ্বাস আমরা করি কি করি না? করি না? অবশ্যই করি। আর যারা করে না তাদের কি আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? অনর্থক সৃষ্টি করি নাই। তোমরা কি মনে করেছো তোমাদের আর আমার কাছে ফিরে আসতে হবে না? অবশ্যই তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে। দুনিয়ার সারা জীবনের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। কি বলেন কথা ঠিক কি ঠিক কিনা?